বাংলাদেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয়। 30 দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় বৃহস্পতিবার সকালে ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। ঢাকার জাতীয় ঈদগাহে বৃহস্পতিবার সকাল 8:30 শুরু হয় ঈদের প্রধান জামাত, শেষ হয় 8:40। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে রায়াতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উৎসাহ উদ্দীপনা এবং দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের প্রধান জামায়াত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ বিভিন্ন জন অংশ নেন। সকালে পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে 3টি চেকপোস্টের মধ্যে দিয়ে ঈদগাহে প্রবেশ করেন মুসলিমরা। ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি ছিল। ঈদ জামাতে আসা মুসলিমদের 3 জায়গায় তল্লাশি করার পর ঈদগাহে প্রবেশ করতে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এর আগে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামায়াত এরপর শুরু হয় ঈদের বিশেষ খুতবা। এই জামাত ছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরো 4টি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। এছাড়াও কিশোরগঞ্জ ও দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।